আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গতকালকে আমাকে একজন কমেন্টস করেছিলেন যে হচ্ছে তার বাচ্চার ওজনটা কম। তাহলে বাচ্চার ওজন কিভাবে বাড়াতে পারেন? তো যাদের বাচ্চার ওজন কম থাকবে প্রেগনেন্সিতে, তারা তখন কি করবে? খাবারে অবশ্যই হাই প্রোটিনযুক্ত খাবারগুলো অ্যাড করবে বেশি বেশি। তার কার্বোহাইড্রেটটা খাওয়া কমিয়ে দেবে, মানে ভাতটা কম খাবে। তো আপনারা যেটা করতে পারেন, সকালের নাস্তায় 8টার সময় মাঝে করে ফেলবেন। সকালে কি খেতে পারেন? আপনারা রুটি খেতে পারেন, সাথে পরোটাও খেতে পারেন, সাথে অবশ্যই ডিম খাবেন। যাদের হাই ব্লাড প্রেশার বা হচ্ছে ডায়াবেটিক্স অন্য কোনো সমস্যা না থাকবে, তারা কিন্তু ডিম দুটাও খেতে পারেন। ডিম তো খাবেন, সাথে সবজি খাবেন অবশ্যই, সাথে সালাদও রাখতে পারেন। সকালে 8টার মাঝে খেয়ে ফেলবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। এরপর 11টার দিকে আবার খেয়ে ফেলবেন, কারণ দেখা যায় কি শেষের দিকে বাচ্চার মার কিন্তু পেটটা অনেক বেশি বড় হয়ে যায়, তখন কিন্তু চাপ পড়ে, তখন বেশি খেতে পারে না, অল্প খেলে পেটটা ভরে যায়। কাজে আপনারা চেষ্টা করবেন বারবার অল্প অল্প করে খেতে। দুপুর 11টার দিকে যে কোনো একটা ফল খেয়ে ফেলবেন, সেটা দেশি ফল হতে পারে, সেটা বিদেশি ফল হতে পারে, কোনো সমস্যা নেই। সাথে আপনারা একটা স্ন্যাক্স খেয়ে ফেলতে পারেন। স্ন্যাক্স আপনার ঘরে বানানো যে কোনো খাবার খেয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। এরপর দুপুর 2টার মাঝে আবার দুপুরের খাবারটা খেয়ে ফেলবেন। আপনারা যদি এমন হয় যে 2 পিস মাছ খাচ্ছেন, 2 পিস মুরগির মাংস খাচ্ছেন, বা হচ্ছে গরুর মাংস 2 পিস খাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই 3 পিস করে দিবেন, মানে আরেক পিস করে বাড়িয়ে দিবেন যদি বাচ্চার ওজন বাড়াতে চান। তাহলে সেই ক্ষেত্রে আপনারা দুপুরের খাবারে অবশ্যই মাছ, মাংস যে কোনো একটা রাখবেন, সাথে সবজি থাকবে, সাথে কিন্তু ডাল থাকবে। ডালও কিন্তু প্রোটিনের অনেক ভালো একটা উৎস। আরেকটা চেষ্টা করবেন যে সবজিতে মটরশুঁটি ব্যবহার করতে পারেন, মটরশুঁটিতেও কিন্তু অনেক বেশি প্রোটিন থাকে। এরপরে দেখা যাবে যে বিকালের দিকে আপনারা দুধ খেতে পারেন বা রাতেও দুধ খেতে পারেন। অনেকে দেখা যায় বিকালে দুধ খেয়ে ফেলে, সাথে আবার কোনো একটা স্ন্যাক্স রাখে। এই ক্ষেত্রে আপনারা পুডিং খেতে পারেন, সেমাই খেতে পারেন, নুডলস খেতে পারেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা কিছু খেয়ে নেবেন। আর রাতের খাবারটাও 8টা থেকে 10টার মাঝে খেয়ে ফেলবেন। রাতেও একই কথা বলবো, যেটা নর্মাল আমরা প্রতিদিন যেগুলো খাই, মাছ, মাংস, দুধ, ডিম, সাথে হচ্ছে সবজি, এবং সাথে অবশ্যই সালাদ থাকবে, মানে ভেজিটেবলস জাতীয় যে সালাদগুলো আছে সেই সালাদগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। সাথে প্রচুর পরিমাণে পানি খাবেন। সাথে কিন্তু আপনারা বাটার, পনির, ঘি এগুলোতেও কিন্তু অনেক বেশি প্রোটিন থাকে, এগুলোও খেতে পারেন। আর টক দইটা খাওয়ার চেষ্টা করবেন, টক দইয়েও অনেক বেশি প্রোটিন থাকে। এরপর দেখা যায় যে রাতের বেলা আপনারা 12টা বা 1টার দিকে আরেকবার কিছু খেয়ে নেবেন। কারণ 10টার বাজে যদি আপনি খান বা 8টা বাজে খান, তাহলে দেখা যায় যে সকালে নাস্তা করবেন সকাল 8টায়, অনেক সময় না খেয়ে থাকতে হয়। এই সময় লং টাইম কিন্তু না খেয়ে থাকা যাবে না। অবশ্যই আপনারা 12টা বা 1টার দিকে আপনারা কিছু বাদাম অথবা হচ্ছে খেজুর এগুলো খেতে পারেন। আরেকটা জিনিস, যখনই খিদা লাগবে তখনই কিছু কিছু বাদাম খেয়ে পানি খাবেন। বাদামেও হাই প্রোটিন থাকে এবং খেজুরে প্রচুর পরিমাণ বাচ্চার ওজন বাড়ে। আমি এটা অনেক বেশি প্রেফার করি এবং প্রত্যেকটা রোগীকে বলি যে আপনারা প্রতিদিন অন্তত 7টা করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন। 7টা খেজুর খাওয়া কিন্তু সুন্নত। কাজে আপনারা চেষ্টা করবেন 7টা করে খেজুর খাওয়ার। যদি অন্য কোনো প্রবলেম না থাকে 7টার বেশিও খেতে পারেন, এতে বাচ্চার ওজন অনেক তাড়াতাড়ি বাড়বে। তো আশা করি সবার ভালো লাগবে।